দেখো বন্ধুরা, বড়া অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝালটা কীভাবে বানাই দেখো। বড়া ভাজাটা ছবি তোলা আছে দেখো। দুটো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা বড়ার তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা 1 চামচ। দেখো আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ভালোভাবে কষিয়ে নেব। আরও একটু দিচ্ছি যেহেতু ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট 3 চামচ দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বড়া ভাজার তেল ছিল, তারপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বড়াটা যেহেতু রিফাইন তেলে ভাজা হয়েছে আর প্রচণ্ড ঝাঁজ আবার দেখতে পাচ্ছি আমার কাশি হচ্ছে। ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি একে একে সব দিয়ে দেবো। নুন, হলুদ, চিনি, ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো তেলটা ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বড়া যেহেতু একটু বেশি করে জল দিতে হবে, নাহলে ফুলবে না, ফুলে যাবে। এই দেখো এরপর আমি জলটা ফুটে গেলেই বড়াটা তুলে দেবো। হয়ে যাবে 10 মিনিটে বড়ার ঝাল। দেখো একদম ফুটে গেছে, বড়ার জন্য রেডি। ফুটে গেছে জল। দেখো কালারটা তো দারুণ হয়েছে। এরপর আমি এই ভেজে রাখা বড়াগুলো তুলে দিচ্ছি। রসগোল্লার মতন টুকটুক করে ভাজছে দেখো। যেমন রসের মধ্যে রসগোল্লা দিয়ে দিলে যেমন ভাসে, তেমন বড়াগুলো ভাসছে। এই জলটা কিন্তু টেনে নেবে। একটু ফুটে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব। তারপর আমি একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো দেখো একটুখানি ঘি আর গরম মশলা দেবো। ঘিটা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি এবার দেবো। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। অলরেডি আমার রেডি বড়ার ঝাল। ঘি গরম মশলা দিয়ে নিরামিষ বড়ার ঝাল একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। চলো ঢেলে নিই। তো দেখো একদম ঘি গরম মশলা ছড়িয়ে একদম বড়ার ঝাল রেডি। এভাবে নিরামিষের দিনে বানিয়ে নিতে পারো বন্ধুরা। আর আমি দেখো এখানে আমি বড়া কিছুটা ভাজা রেখে দিয়েছি। তার জন্য ভাজাটা রেখে দিলাম। এই যে ঘি গরম মশলা দেওয়া আছে বলে একটু ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার আগে তোমাদের একটুখানি চেক করে দেখাই যে কেমন হয়েছে। এই দেখো বড়াগুলো পুরো একদম একদম সুন্দর হয়েছে। দেখো কেটে নিয়েছি। এবার একটু খেয়ে দেখবো। কি বলবো বন্ধুরা, এত টেস্টি হয়েছে বড়াগুলো, কি বলবো। ডাল বেটে এইভাবে বড়া বানিয়ে দিলে আর কিছু সেদিন করবেন না। এই বড়ার ঝাল আর আলু সেদ্ধ মাখা দারুণ লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলো না। আর প্রচণ্ড গরম, একটুখানি খেয়াল বলবেন না বন্ধুরা। এভাবেই আমার সঙ্গে থেকো। আর সকল বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ দুপুর, বাই।